গভর্নমেন্ট যতটুকু করেছে আমাদেরকে আইওয়াশ করেছে এটা আর কি। এখন দুর্নীতির শেষ সীমান্তে ছিল যে এইখানে যে ৩৫০ কোটি টাকা বা ৫০০ কোটি টাকা যেটা আওয়ামী সরকার ধরছিল সেটা এর 80% না হলে 70% এটা লুট করার জন্য। অল্প ভিতর পুকুর চুরি করে না, এর চেয়েও আরো অনেক বেশি আর কি, সমুদ্র চুরির মতো আর কি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে কালের কণ্ঠ ডিজিটালের প্রতিদিনকার আয়োজন জনতার কণ্ঠতে। সঙ্গে রয়েছি আমি আল আমিন। দর্শক, আপনারা জানেন যে মেট্রো রেলের একটি স্টেশন যেটি কাজীপাড়ায় অবস্থিত, সেই স্টেশনটি কিন্তু নষ্ট হয়ে গেছিল ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে। তো সেই প্রেক্ষিতে তৎকালীন যে সরকারের যোগাযোগ মন্ত্রী রয়েছিলেন তিনি ওবায়দুল কাদের, তিনি জানিয়েছিলেন যে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হবে ওই স্টেশনটি ঠিক করতে। তবে বর্তমান সরকারের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা জানিয়েছেন প্রায় ১ কোটি টাকারও কম মূল্যে এই স্টেশনটি চালু করবে পুনরায়। দর্শক, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো জনতার সাথে। চলুন কথা বলা যাক। দুর্নীতির শিকারই এটা বর্তমানে, যেটা বোঝা যাচ্ছে। আমাদেরকে যতটুকু রেখেছিল আমাদেরকে আইওয়াশ করেছে। গভর্নমেন্ট যতটুকু করেছে আমাদেরকে আইওয়াশ করেছে এটা আর কি। এখন দুর্নীতির শেষ সীমান্তে ছিল। যাক, আল্লাহ মেহেরবানি করছে আমাদেরকে, আল্লাহ ঈশ্বরাচারী শাসকের কাছ থেকে আমাদেরকে মুক্তি দিছে আমাদেরকে। এখন বর্তমান গভর্নমেন্ট যেভাবে বলতেছে এইভাবে যদি ওনারা ভালোভাবে যদি ওনারা করতে পারে আর কি, ইউটিলাইজ করতে পারে, আমার মনে হয় যে খুব ভালো হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি মেহেরবানি করে আর কি। ওনাদের কথার কাজের মধ্যে যদি ডিফারেন্সই না থাকে তাহলে মনে হয় আলহামদুলিল্লাহ আমাদের দেশের জন্য কল্যাণ হবে আর কি। আর আমরা মানে জনগণ যে ভোগান্তিতে ছিলাম বা ভোগান্তিতে আছি বর্তমানে আর কি, সেটা থেকে রক্ষা পাবো ইনশাল্লাহ। আমি মনে করি আওয়ামী যে সিন্ডিকেট এবং লুটেরা, এরা উপর থেকে যদি ১০০ টাকা ডিল করে সেটা নিচে আস্তে 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 সেটা ৫ টাকা জনগণের জন্য ব্যয় করে। সেরকম এটাও আমি মনে করি যে এইখানে যে ৩৫০ কোটি টাকা বা ৫০০ কোটি টাকা যেটা আওয়ামী সরকার ধরছিল সেটা এর 80% না হলে 70% এটা লুট করার জন্য এবং ট্রান্সপারেন্সি না থাকার জন্য আমরা জানতে পারতাম না বিষয়গুলো কোন জায়গায় কত টাকা খরচা হচ্ছে। এই সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে সবগুলো বিষয় যেন ট্রান্সপারেন্ট হয়, কোথায় কত টাকা খরচা করতেছে জনগণকে এটা জানাতে হবে। এটা জনগণের অধিকার, তথ্য অধিকার জনগণের, এটা মৌলিক অধিকার। বর্তমানে আমরা 6টা অধিকারের কথা বলছি। আমরা সাধারণ জনগণ হিসেবে চাই প্রত্যেকটা বিষয় যেন ট্রান্সপারেন্ট থাকে। জনগণের সব কিছু জানার অধিকার আছে, কারণ আমরা জনগণ ট্যাক্সের টাকা দিচ্ছি এবং এই টাকা খরচা কে করতেছে, কোথায় করতেছে, এটা আমাদের জানার অধিকার রয়েছে। এই বিষয়ে আমার ব্যক্তিগত গবেষণা কম, তবে পত্রপত্রিকায় যতটুকু পড়লাম এবং যতটুকু বুঝলাম, এখানে সম্পূর্ণ স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়। অর্থাৎ স্বচ্ছতার ভিত্তিতে এবং জবাবদিহিতার ভিত্তিতে কাজ হইলে ওইখানে যে ব্যয় কমায় আনা সম্ভব, এই বিষয়টাই মূলত এখানে আমি বুঝতে পারছি আর কি। আরও অনেক বিষয় আছে, বিশেষজ্ঞ যে সমস্ত কথা বলতেছেন, আমি এরকম জটিল কঠিন কথা বলতে পারতেছি না। কিন্তু আমি যেটা বুঝি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক স্বচ্ছতার ভিত্তিতে কাজ হলে যে কোনো কাজের মধ্যে যে বরকত পাওয়া সম্ভব এবং সেটা যে সুন্দরভাবে এবং অতি সহজে করা সম্ভব, এটাই মূলত আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়েছে। অল্প ভিতর পুকুর চুরি করে না, এর চেয়েও আরো অনেক বেশি আর কি, সমুদ্র চুরির মতো আর কি। যাই হোক, এই সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, এর পরবর্তী সরকার যদি সেই রকম পদক্ষেপগুলো নেয়, আমাদের জনসাধারণ, আমাদের সাধারণ মানুষ যারা আছি আর কি, আমরা এটাই চাই। আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করব, স্বাধীনতাভাবে চলাফেরা করব, কোনো দুর্নীতির সাথে চলাফেরা করব না। এই আমরা বেশি কিছু চাই না। আমাদের সাধারণ মানুষের কিন্তু চাওয়াটা কিন্তু অনেক অত্যাধিক কিছু না, অল্প কিছু, এইতেই অনেক খুশি। এইরকম জিনিসগুলো যদি ঠিক থাকে আমাদের দেশের উন্নয়ন ব্যবস্থা, তাহলে আস্তে আস্তে আরও অনেক বেশি আগে যেত হয়তোবা। আমাদের যে চুরির ব্যবস্থা যেটা মানে ঘোষণা হয়েছে, আমার হিসাবে বাহিরে চিন্তা করলে মনে হয় এর থেকে আরও অনেক হয়েছে, যেটা আমরা জানি না। চুরিটা তো কেউ জানাই করে না, দুর্নীতি কেউ জানাই করে, আমরা জানাই যেটুকু জানছি হয়তোবা সেটা সামান্য, কিন্তু যদি খোঁজ নিয়ে দেখা যায় এটা হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানে আমার ছেড়েই যাবে। এখন ওর চিন্তা করলে আমাদের কিছুই আসবে না। এখন যেটা গেছে এটা তো ফিরে আসা সম্ভব না। তাও এই সরকার দেখলাম যে 30,000 কোটি টাকা প্রথমে কিছুদিনের ভিতরে ফেরত নিয়ে আসছে। এইটাই আমার কাছে একটা অন্যরকম লাগছে, যেটা এটা ইতিহাসে হয় নাই। যে বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে, উনি যে তথ্যটা দিয়েছেন যে এটা অতি দ্রুত কাজ সম্পূর্ণ করা হইলো, আমি এই জিনিসটাকে ওনার এই কথাটাকে আমি অনেক সাধুবাদ জানাই। বোঝা যায় যে আসলে প্রকৃত যে খরচ তার মধ্যে যে বাজেট, দুটার মধ্যে তো ডিফারেন্স দেখে বোঝা যায় যে কতটি পরিমাণে এখানে দুর্নীতি হয়। এখন যে যারা কাজ করবে তারা তো দুর্নীতির বাইরে, তাই না? এরা চাচ্ছে যে ভালোটা দেশ গঠন করার জন্য, সেই ধরনের তারা সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। আমরা এতক্ষণ কথা বলছিলাম জনতার কণ্ঠে। জনতার কাছে জানার ছিল যে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন সংস্কারে বিগত আওয়ামী লীগ সরকার এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যয়ের যে তারতম্য, সে বিষয় নিয়ে জনগণ যে বিষয়টি জানিয়েছেন যে প্রতিটি কাজেই হোক, ব্যয়ই হোক, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে। এই ছিল আজকের জনতার কণ্ঠ। ধন্যবাদ সবাইকে।